নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ছোট্ট ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল নলেজে। বন্ধুরা, এই প্র্যাকটিক্যাল নলেজ ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, যার মধ্যে এসএসসি, আইবিপিএস ক্লার্ক, এসএসসি জিডি, এনএইচ সিভিল ডেপুটি ম্যানেজারের ভ্যাকেন্সি, জিডির অ্যাডমিট কার্ড, গ্রামীণ ব্যাংক রিলেটেড যে সকল ভিডিওগুলো রয়েছে সব আমি আপলোড করেছি। আর এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে বিভিন্ন চাকরির নতুন নতুন খবর যেগুলো বের হয় সেইগুলো নিয়ে আমি ভিডিও বানাই। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি, তাদের প্রতি অনুরোধ সবাই যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। চলো বন্ধুরা, আজকে যে নোটিফিকেশন সেটার উপর যে ভিডিওটা বানাবো সেটা দেখে নিই কী রয়েছে আজকের এই ভিডিওতে। বন্ধুরা, কেপি কনস্টেবল থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝতে পেরেছ যে এটি ফেক বা অফিসিয়াল সেটি যাচাই হয়নি, বা সেটা এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়নি। এটি একটি এসডিও সাব ডিভিশনাল অফিসারের তরফ থেকে, রঘুনাথপুর সাব ডিভিশনের তরফ থেকে এটি একটি স্কুল যে এসডিওর আন্ডারে রয়েছে সেই স্কুলের নোটিশ দেওয়া হয়েছে যে কনস্টেবল। দেখো বন্ধুরা, এখানে অফিসিয়াল নোটিশ অফিসের প্যাডে এটি জারি হয়েছে, 27 তারিখ জারি হয়েছে, 27/1/2025, 27 জানুয়ারি 2025। মেমো নাম্বার রয়েছে এবং অফিসিয়াল সিল লোগো সব রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রঘুনাথপুর সাব ডিভিশন। মেসেজে কি রয়েছে বন্ধুরা দেখে নাও। কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 অল স্কুল নমিনেশন ফর প্রিলিমিনারি এক্সাম রিটেন টেস্ট ভেন্যু হুইচ উইল বি হেল্ড অন 18/5/2025 রবিবার ইন ওয়ান সেশন ফ্রম 12টা থেকে 1টা অবধি। এটি সমস্ত স্কুলের প্রতি মেসেজটি জারি হয়েছে, কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি দেয়নি বা সেরকম অফিসিয়াল কোনো নোটিশ জারি হয়নি। যাই হোক বন্ধুরা, যখন মেসেজ পাওয়া গেছে তার মানে ধরে নাও মে মাসের 18 তারিখ বলা হয়েছে, তা 18 তারিখ না হলেও তার কাছাকাছি পরীক্ষাগুলো কিন্তু রইবে। তো সেই সাথে আমি পিডিএফের মাধ্যমে শেয়ার করে দিতে চাই, তোমরা সবাই দেখো কি কলকাতা পুলিশের প্রিলি আর যে মেন এক্সাম তার সম্পূর্ণ সিলেবাসটা আমি আজকে শেয়ার করছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, স্কিপ করো না। কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024-এর সেটি ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু পরীক্ষা নেওয়া হবে 2025-এ। রিক্রুটমেন্ট অথরিটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পোস্ট লেডি কনস্টেবল কনস্টেবল ভ্যাকেন্সি 3700, 3734টি রয়েছে। অ্যাপ্লিকেশান ডেট 1 মার্চ, 29 মার্চ পর্যন্ত হয়েছে 2024-এ। সিলেকশন প্রসেসে কি বলা হয়েছে বন্ধুরা, রিটেন এক্সাম, পিএমটি পিইটি ফাইনাল রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ। এই 4টি স্টেপে তোমাদের সিলেকশন হবে। এটি যেন সবার মাথায় থাকে কি 4টি স্টেপ তাদেরকে ক্লিয়ার করতে হবে। সিলেবাসে কি বলা হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, রিজনিং। এক্সাম ডিউরেশন 1 ঘন্টা, টোটাল নাম্বার অফ কোশ্চেন 1 ঘন্টা, 100টা, টোটাল মার্কস 100টা। এরপর দেখো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামের যে প্যাটার্নটি রয়েছে সেখানে কি কি রইবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন, সাবজেক্ট, মার্কস অ্যান্ড ডিউরেশন সবগুলোর জন্য 1 ঘন্টা জারি হয়েছে। টোটাল মার্কস রইবে 100 নাম্বারের, প্রতিটি 1 নাম্বার করে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার, 40টি কোশ্চেন। ম্যাথামেটিক্স অঙ্ক থেকে রয়েছে তোমাদের 30 নাম্বার, 30 কোশ্চেন রইবে। রিজনিং 30টি, 30 নাম্বার রইবে। টোটাল হলো 100 নাম্বার, 1 ঘন্টা। 100 নাম্বারের জন্য 1 ঘন্টা 60 মিনিট তোমাদেরকে দেওয়া হবে। এটা প্রিলি ছিল। এরপর দেখো ফাইনাল রিটেন এক্সাম। ফাইনাল রিটেন এক্সামে কি বলা হয়েছে, কত নম্বরের, 85 নাম্বার, 85 নাম্বার, 1 আওয়ার ডিউরেশন, 1 ঘন্টা তোমাদের হাতে রইবে। জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, ম্যাথামেটিক্স 25 অ্যান্ড রিজনিং 25, টোটাল 85 নাম্বার রইল তোমাদের ফাইনাল রিটার্ন টেস্টের জন্য। এরপর কি বলা হয়েছে, সাবজেক্ট ওয়াইজ দেখে নাও আমি কোন সাবজেক্টে কি টপিকের উপর তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে। প্রথমে দেখো জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, জিকে অ্যান্ড জিএ। এগুলো স্ক্রিনশট করে নাও, যাদের কাছে রয়েছে তাদের করার দরকার নেই। যারা এখনও জানোনি বা যারা দেখতে চাইছো ভিডিওটা স্কিপ করো না, স্ক্রিনশট করে নাও।
এলিমেন্টারি ম্যাথামেটিক্স, সাবজেক্ট এলিমেন্টারি ম্যাথামেটিক্স, নাম্বার সিস্টেম, ইন্টারেস্ট, ডিসকাউন্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল, অ্যাভারেজ, এই সকলের উপর টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড টাইম, প্রফিট অ্যান্ড লস, এই সকলগুলো যেগুলো রয়েছে আমাদের পাটিগণিত বিশেষ করে সেগুলোর উপরে তোমাদের অঙ্ক বলা রয়েছে। এরপর সাবজেক্ট রইল ইংলিশ। ইংলিশে কি বলা রয়েছে? ভার্ব, টেন্স, অ্যাডভার্ব, আর্টিকেলস, এই সকলগুলো তোমাদের রইবে। স্ক্রিনশট করে না বন্ধুরা এগুলো। এরপর দেখো রিজনিং। রিজনিংয়ে কি কি রয়েছে, কোন কোন টপিকের ওপর তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তারপর দেখো বন্ধুরা, তোমাদের যে প্রিলি হওয়ার পর তোমাদের পিএমটি পিইটি পাস করতে হবে, যেটা আমাদের ফিল্ডে কি কি বলেছে, মেলে আর ফিমেলের জন্য আলাদা আলাদা করা আছে। প্রথমে মেলটা দেখে নিই কি কি রয়েছে। মেল কনস্টেবল ক্যাটাগরিজ দুভাগে ভাগ করা হয়েছে, একটা গোর্খা রাজবংশী যারা তাদের জন্য আলাদা, আর বাকি অল ক্যান্ডিডেট তাদের জন্য আলাদা। এখানে গোর্খাদের জন্য 160 সেন্টিমিটার, আর নর্মালি যারা রয়েছে তাদের জন্য 167 সেন্টিমিটার। ওয়েট রইবে তোমার 57 কিলো, এইখানে বলা হয়েছে 53 কিলো। চেস্ট 78, 78 থেকে 83 তোমাদের 5 এক্সটেন্ড করতে হবে। আর রাজবংশী যারা রয়েছে বা গোর্খা যারা রয়েছে তাদের জন্য 76 সেন্টিমিটার থেকে 81 সেন্টিমিটার বলা হয়েছে। এইখানে ফিমেল ক্যান্ডিডেট লেডি কনস্টেবলের জন্য বলা হয়েছে 160 সেন্টিমিটার, গোর্খার জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার। ওয়েট 49-45 মিনিমাম তোমাদের রইতে হবে, থাকা উচিত, এটা আবশ্যক বলা হয়েছে। এরপর দেখে না বন্ধুরা, পিএমটি হয়ে গেল, তারপর তোমাদের পিইটি ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার কনস্টেবল মেলের জন্য কি বলা হয়েছে, 1600 মিটার রান, যেটা আর্মির মাঠ হয় আমাদের, সেই পরিমাণ মাঠ তোমাদের কভার করতে হবে। এখানে টাইমটা বেশি বলা হয়েছে, 6 মিনিট 30 সেকেন্ড, 6.5 মিনিট পুরুষদের জন্য রয়েছে। এবং মহিলাদের জন্য কত বলা হয়েছে, 800 মিটার রান, 4 মিনিট 30 সেকেন্ড। মেল আর ফিমেল দুটো আলাদা সম্পূর্ণ। তো বন্ধুরা, এই ছিল কলকাতা পুলিশের নোটিফিকেশন আর সিলেবাস। সম্পূর্ণ সিলেবাস আমি কভার করে দিলাম। যে সকল বন্ধুরা এখনও ভিডিওটা দেখোনি তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ রইল, সেই সকল বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর যদি অফিসিয়াল কোনো নোটিশ থেকে থাকে বা বের হয় পরবর্তীকালে, ভিডিও থ্রো দিয়ে আমি বানিয়ে দেব। তার জন্য তোমরা প্র্যাকটিক্যাল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য, ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।